কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হতে পারলেন না। সেটি হচ্ছে মব জাস্টিস নিয়ন্ত্রণে। কিভাবে পারলেন না? আমি একদিনে, এই যে দিনটা গেল 28 তারিখে বৃহস্পতিবারে, আমি 3টা ঘটনা বলি। ঢাকা, গাজীপুর এবং দিনাজপুর। ঢাকায় যেটা ঘটলো সেটা কি হলো, একটা অনুষ্ঠান, ডক্টর কামাল হোসেন সেখানে চিফ গেস্ট হিসেবে আসার কথা ছিল। তিনি আসতে দেরি করেছেন। 10টার প্রোগ্রাম 11টায় শুরু হয়। জেডাই খান পান্নাও আসতে দেরি করেছেন, কিন্তু অন্যান্যরা শুরু করেছেন। সেখানে লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন মঞ্চ 71 নামে এই প্ল্যাটফর্মে। সেখানে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, মাহবুব কামাল, মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক সহ সৈয়দ আনোয়ার হোসেন, আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এবং মুক্তিযোদ্ধারা, প্রবীণ মুক্তিযোদ্ধারা সেখানে আছেন। হঠাৎ করে শেখ হাফিজুর রহমান কার্জন বক্তব্য শেষ করলেন এবং তিনি সংবিধানের পক্ষে বললেন যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। তার ক্ষোভ বিক্ষোভগুলি প্রকাশ করলেন। তার বক্তব্য শেষ হবার পর মাহবুব কামালের নাম ঘোষণা যখন করা হলো, তখন 25-30 জন ঢুকে পড়লো এবং লতিফ সিদ্দিকীকে ঘিরে যেই পরিস্থিতি তৈরি করা হলো অবর্ণনীয়। মাঝখানে একজন, চতুর্দিকে স্লোগান হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নানা রকম জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই সমস্ত স্লোগান হচ্ছিল। এইগুলি কোনোটার সাথে যারা ওখানে উপস্থিত ছিল তারা কিন্তু দ্বিমত না, কিন্তু মুহূর্তের মধ্যে প্রতিপক্ষ বানানো হলো এই মুক্তিযোদ্ধাদের। এবং আরো বাক্যাণ্ড, পরে তাদেরকে অবরুদ্ধ করা হলো, অনেককে বের করে দিয়ে তাদেরকে আটক করে রাখা হলো 15-16 জন। পরে পুলিশ আসলো, যখন পুলিশ হাতে তুলে দেওয়া হলো। তা আমি ভাবলাম যে তাদেরকে ওদের নিয়ে, যেহেতু একটা অবরুদ্ধ অবস্থায়, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পরে ডিবি অফিসে। পরে দেখা গেল রাত্রে বেলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী নানা রকম আলামত, তাদের বক্তৃতা, বিবৃতি, তাদের লেখাগুলির থেকে তারা এই সুশীল সমাজ আসামি হয়ে গেল। তাদের মধ্যে একসময় সাবেক মন্ত্রী ছিলেন লতিফ সিদ্দিকী, কিন্তু তারপরে তাকে যেভাবে বহিষ্কার করা হলো এবং তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে একসময় আওয়ামী লীগ তো অনেকেই করেছেন। ফজলুর রহমান আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, ছাত্রলীগের বড় নেতা ছিলেন, পরে তো বিএনপি নেতা, আরো অনেকেই আছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেকের নামই এক এক করে বলা যায়। যাক, সেগুলি বিতর্কে না যায়, কিন্তু হয়ে গেল একটা মব জাস্টিস হয়ে গেল। তাতে উল্টা দোষী সাব্যস্ত হলেন লতিফ সিদ্দিকী সহ তারা। ডক্টর কামাল হোসেন আসলে কি তাকেও কি একইভাবে নিয়ে যাওয়া হতো, নাকি তিনি আসলে রক্ষা পাইতেন? এটা একটা প্রশ্ন আমার কাছে। আচ্ছা, আসেন এরপরের ঘটনাটা। গাজীপুরের শ্রীপুরে ভয়ঙ্কর ঘটনা। সুমন, শীর্ষ সন্ত্রাসী সুমন গাজীপুরের, তাকে ডিবি পুলিশ আটক করেছে শ্রীপুরের কোন একটা ব্রিজ থেকে। তারপরে তাকে নিয়ে যখন নাকি থানার উদ্দেশ্যে বা ডিবি অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল, পথে পথে অন্তত 5 বার হামলা করে দুর্বৃত্তরা। শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো, তারপর রক্ষা করা যায়নি। পুলিশকে আহত করে সেই দুর্বৃত্ত দল তাকে উঠায় নিয়ে চলে গেল, চেনায় নিয়ে চলে গেল। সাকসেসফুল আরেকটা মব জাস্টিস হয়ে গেল। সন্ত্রাসী হবার পরও পুলিশ তাকে আটকে রাখতে পারলো না, তার বিরুদ্ধে মামলা সুনির্দিষ্ট। এরপরে আসেন আরো ভয়ঙ্কর একটা ঘটনা। তৌহিদি জনতার ব্যানারে সংগঠিত হলো দিনাজপুরে। সেখানে আনন্দ রিসোর্ট নামে একটা রিসোর্টে অনইসলামিক এবং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড চলছিল। এই অভিযোগে হামলা চালানো হলো রিসোর্টে। সেখানে একটা দরবার শরীফ ছিল, সেই দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। দরবার শরীফ অনৈতিক কর্মকাণ্ডের জায়গা, রিসোর্টকে না হয় অভিযুক্ত করা যায়, আর এটা কি তৌহিদি জনতার ব্যানারে কেউ এরকম মিছিল করে ঢুকতে পারে একটা রিসোর্টে? বাংলাদেশে তাহলে কোনো হোটেল রিসোর্ট থাকবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ ছিল, তাদেরকে কি বলা হয়েছিল? কোনো উত্তর নেই। পরে পুলিশ ব্যর্থ হলো এই মব ঠেকাতে, পরে সেনাবাহিনী যে কোনো রকমের রক্ষা করলো।
একদিনে তিনটা সাকসেসফুল মব জাস্টিস সংগঠিত হয়ে গেল। বাকি দিন আছে, একের পর এক মব সফল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে, এবং এত মব জাস্টিসের বিরুদ্ধে কথাবার্তা বলার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা গেল না। এখন সম্ভবত আর বলেও না, উপদেষ্টাদের মুখে দেখছেন না, এখন আর এসব নিয়ে কোনো কথা নেই। পুলিশও বুঝে গেছে যে তার ক্ষমতা কতটুকু। এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়া ছাড়া এই দেশের মানুষের আর কোনো কিছু, তাদেরকে কে রক্ষা করবে? পুলিশই তো ভরসা ছিল, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই তো রক্ষা করতে পারছে না। সবচেয়ে বড় কথা হলো, মব তৈরি হয়, মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। যে ভিকটিম হয় তার বিরুদ্ধে। দেখেন না, ফজলুর রহমান তার বাড়ির সামনে 8-10 জন যে অশালীন ভাষায় গালিগালাজ করা হলে এ করলো, দলও তার বিরুদ্ধে অ্যাকশন নিল। হয়তো দল এমনিতেই নিত, কিন্তু একটা মব তো জাস্টিফিকেশন পেয়ে গেল। এভাবেই চলতে থাকবে, দিন তো আরো সামনে বাকি আছে। নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয়, 6টা মাস, এই 6টা মাস পার করবে কিভাবে ইউনূস সরকার? নাকি মব হইতে হইতে মানুষ একদম চুপসে যাবে, সন্ত্রস্ত হয়ে যাবে? কোথায় যাচ্ছে বাংলাদেশ? প্রশ্ন আমার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।